হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কলকাতা থেকে যাচ্ছি মন্দারমণি, হোয়ার সি ভাইবস মিট পিওর রিল্যাক্সেশন। এই ব্লগে দেখাবো একটা বিউটিফুল বিচ সাইড রিসোর্ট উইথ ওয়াটার পার্ক, সুইমিং পুল, দারুণ সি বিচ ভিউ, আর সাথে ডিনার এবং বুফে ব্রেকফাস্ট তো আছেই। সো ভিডিওটা স্কিপ করবেন না, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি আজকের মন্দারমণি ট্রিপ। দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে চলে এসেছি মন্দারমণি। এখানে সুইমিং পুল রয়েছে বড়, সেই সঙ্গে বাচ্চাদের চাইল্ড অ্যাক্টিভিটিসও রয়েছে এখানে। আর এই হচ্ছে রুম। তো এই যে 1026, এটা আমাদের রুম। তো চলো এখন রুমের ভিতরটা দেখাবো, তারপরে পুরো রিসোর্টটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। হচ্ছে 1026 রুম, দেখতে পাচ্ছ। তো এই যে এখানে ঢুকেই তোমাদের রুমের ইন্টেরিয়রটা দেখাচ্ছি, খুবই সুন্দর। এখানে এলইডি টিভি রয়েছে, এখানে সোফা রয়েছে, বেড, আর সেই সঙ্গে বাথটাবও রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে চুল শুকানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ সাবান রয়েছে, ব্রাশ রয়েছে, শ্যাম্পু রয়েছে। এই যে শ্যাম্পু, এটা শাওয়ার জেল, আর এটা ময়েশ্চারাইজার, আর এই যে বেসিন। তো এখানে কমোড রয়েছে, আর এই হচ্ছে বাথটাব। তো আমি এটাকে নামিয়ে দিলাম। এই যে এখানে নামানোর জন্য এরকম ব্যবস্থা আছে, এটা টানলেই উঠে যাবে, আর এটা টানলে নেমে যাবে। এই যে চাইল্ড অ্যাক্টিভিটিস, বাচ্চারা সুইমিং পুলে নামছে। তো এই হচ্ছে গ্র্যান্ড বিচ রিসোর্ট, দেখতে পাচ্ছ। এইদিকেও অনেকগুলো রুম রয়েছে। সারি সারি রিসর্ট এইগুলোতে। আর এই মন্দারমণি সি বিচটা কিন্তু দীঘার মতো নয়। এখানে শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো মানুষের গ্যাদারিং নেই, একদম টোটালি বিচ ফাঁকা। আর পাশেই সমুদ্র দেখতে পাচ্ছ, আর এই যে সানসেটের দারুণ ভিউ। তো এই যে এখানে হর্স রাইডিং কত করে নিচ্ছ? 300 কত? 300 পার পার্সন। কতক্ষণ ঘোরাবে এটা? আমাদের আছে আপ ডাউন 500 মিটার রাইড আছে। 500 মিটার রাইডে 250 যাবে, 250। কত করে ডাব নিচ্ছেন? 70। তো এই যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে ডাবের শ্বাস দেখতে পাচ্ছ, তো 70 টাকা পার ডাব। তো বেশ ভালোই খেতে, তো শ্বাসটাও কিন্তু খুব মিষ্টি। এই মুহূর্তে আমি রয়েছি মন্দারমণির সমুদ্র সৈকতে। চারপাশে শুধু খোলা আকাশ, শান্ত পরিবেশ আর সমুদ্রের নোনা হাওয়া। মন্দারমণি মানেই শহরের কোলাহল থেকে একটু দূরে নির্ভেজাল শান্তি। লম্বা সমুদ্র সৈকত আর ঢেউয়ের ছন্দ এখানে সময়কে থামিয়ে দেয়। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরাম করে সময় কাটানোর জন্য এই জায়গা একদম পারফেক্ট।
এখানে পমফ্রেট রয়েছে, স্যালাড রয়েছে, একটা ভাজা রয়েছে, চাটনি, আর এই যে কাঁকড়া, একদম ফ্রেশ কাঁকড়া মন্দারমণির। তো বন্ধুরা, এটা হচ্ছে নাইট ভিউ। তো সব লাইট মোটামুটি বন্ধ, বাইরে প্রচণ্ড বাতাস বইছে, ঠান্ডা। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে মন্দারমণিতে ডে 2। আর আমরা এই রুমটায় ছিলাম 1026-এ। আর এই রুমের ঠিক সামনেই দেখতে পাচ্ছ সুইমিং পুল। তো এই যে সামনে সুইমিং পুল। তো সকালে ঠান্ডা পড়েছে, তো দেখতে পাচ্ছ বাতাস বইছে। আর এই যে সুইমিং পুলটা রয়েছে, সুইমিং পুলের ঠিক পিছনেই দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট রয়েছে। তো আজকের সকালের ব্রেকফাস্ট করবো এখন। তো মেনুতে কী কী রয়েছে দেখবো, বুফে ব্রেকফাস্ট। তো চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো এই যে সামনে রেস্টুরেন্ট, আর ঠিক সামনেই কার পার্কিং এরিয়া। দিনের শুরুটা এখানে হচ্ছে দারুণ একটা বুফে ব্রেকফাস্ট দিয়ে। গরম চা, কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট আইটেম সব কিছুই সুন্দরভাবে সাজানো। স্বাদ আর ভ্যারাইটির দিক থেকে এই ব্রেকফাস্টটা সত্যিই প্রশংসাযোগ্য। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ফ্রুট জুস ফ্রেশ, সেই সঙ্গে রয়েছে 3 রকমের কেক রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, সেদ্ধ ডিম, পাস্তা, ডিম ভাজা রয়েছে, আর এখানে লুচি রয়েছে, ফ্রুটস রয়েছে, সেই সঙ্গে ছোলা সেদ্ধ। এই ছিল আজকের মন্দারমণি ভ্রমণের গল্প। সমুদ্রের শান্ত পরিবেশ আর এই মুহূর্তগুলো সত্যিই মনে থেকে যাবে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর এমন আরও ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।